তারেক রহমান জানেন নাকি মারা খাওয়ার জনক আপনি? সরি, দুঃখিত। তারেক রহমান জানেন নাকি মারা খাওয়ার নায়ক আপনি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন জায়গায়, এমন একটা সেন্সিটিভ পরিবেশে এরকম শব্দ উচ্চারিত হয়। বিভিন্ন সময় দেখা গেছে যে টিনের সালে কাওয়া, তারেক রহমান আমার, যাই হোক এটা আর বললাম না, আপনারা জানেন। এরকম শব্দ উচ্চারিত হয়। এইসব স্লোগান বিগত সময়ে কিন্তু বাংলাদেশে ছিল না, এখন কোথায় থেকে চলে আসছে? এসব স্লোগান হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির শব্দ, স্বাধীনতা বিরোধীর আওয়াজের শব্দ। আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীর আওয়াজ উঠেছে, শব্দ বেড়েছে। আজকে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাই আজকে হুমকির মুখে। যারা একসময় বাংলাদেশকে চাইতো না, বাংলাদেশ নামক একটা দেশ হোক সেটা চাইতো না, তারাই আজকে এই বাংলাদেশটাকে দখল করে নিয়েছে। আর এর জন্য দায়ী শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে লেখাপড়া করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাবে, তার সম্মাননা করে দিয়েছে। আর এই কারণেই আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা প্রান্ত থেকে মাদ্রাসা ছাত্রছাত্রীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এসে ভর্তি হইয়া সেখানে তারা দখল কইরা নিছে, ঘাড়ে চাপা বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এর জন্য দায়ী, সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা। সমালোচনা কিন্তু করতেই হবে। কেননা দেখেন, এই যে আজকে ঘটনাগুলো ঘটতেছে, তারা এক সময় স্বাধীনতা চাইছে না, বাংলাদেশ চাইছে না। আমাদের যে বাঙালি ভাইয়েরা, তাদের উপর গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছে। গণহত্যাকারীরা আমাদের মা বোন, নানি নানাদের, নানি দাদিদের তারা ধর্ষণ করেছে, রেপ করেছে। আজকে সেই স্বাধীনতা শক্তি, মানে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা আজকে বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে। আজকে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেন কিরকম ঘটনা ঘটেছে। কিন্তু ডাকসু নির্বাচন নিয়েও অনেক বিতর্ক রয়েছে। আবিদ একদিকে বলতেছে যে আপনারা শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছেন, আমরা বাইরে গেটের মুখে দাঁড়িয়ে থাকতে হয়। আর সাদিক কাইয়ুম, সে যেখানে ভোট গণনা করা হচ্ছে সেইখানে গিয়ে ঘোরাফেরা করতেছে। আর ভোট দেওয়ার সময় আমরা কেন্দ্রে যাইতে পারি না, আমাদেরকে বাহিরে রাখতে হয়। এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করিনি বা আশা করিনি। আপনারা স্যার শেখ হাসিনাকেও ছাড়াই গেছেন। আবার দেখা গেছে যে বলতেছে যে আগে থেকেই সাদিক কাইয়ুম, মানে ওদের যে জিএস, এজিএস, ওদের পদগুলোর যে প্রার্থী, তাদের মধ্যে ঠিক চিহ্ন আগে থেকেই দেওয়া। সাদিক কাইয়ুম বিপুল ভোটে সে জয়লাভ করেছে। এটা বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে কোন সময় রায় প্রকাশ করবে। কিন্তু অপরদিকে তারেক রহমান, যে আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান, তিনি আবার বলতেছে পাকিস্তানি সাংবাদিক এই ফল তো আগেই ঘোষণা করে দিছে। ৩৩ মিনিট আগেই ইলিয়াস হোসেন ফল ঘোষণা করে দিছে। সাদিক কাইয়ুম আর এজিএস ওরা তো নির্বাচিত হয়ে গেছে। এটা আবার তারেক রহমানের বক্তব্য। আবার কেন্দ্রে দেখা গেছে যে বিভিন্ন বিতর্ক, এক মেয়ে বলতেছে ভোট দেওয়া আগেই হয়ে গেছে, তার ভোট দিতে গেছে, গিয়ে দেখে ভোট দেওয়া হয়ে গেছে। আবার শিবিরে যে প্রার্থী, তাদের লিস্টের মধ্যে আগে ঠিক চিহ্ন দেওয়া। আর এই কারণেই এই যে আবিদ কিন্তু বললেন যে আগে থেকে আপনারা সবকিছু, মানে ব্যালট বাক্সের মধ্যে ভোট দিয়ে রাখছেন। বিভিন্ন হল নিয়েও এরকম বিতর্ক, যেখানে কাদের একটা ভোটও পায় নাই। একটি মেয়ে বলতেছে যে আমি তো নিজে সেখানে ভোট দিছি তাকে, তাইলে সে এবার ভোট পাবে না কিভাবে? 80% ভোট কাস্টরি হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে 50,000 প্রার্থী সম্ভবত এবার নির্বাচনে, তারা কিছু বাড়িতে আছে, কিছু দেশে গেছে, বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত ছিল।
80% ভোট সেখানে কিভাবে কাস্টরি হয়? 2019 সালে যখন নির্বাচন হয় তখন যেখানে তারা নির্বাচন করে প্রশাসন, তারা এই সাদিক কায়ুম বললেন আর কি, সরি এই আবিদ বললেন, ছাত্রদলের আবিদ বিপি প্রার্থী, যে আমাদেরকে আগে ব্যালট বক্স দেখানো হয়েছে যে ব্যালট বক্সে কিছু আছে কিনা, তারপর সেখানে ভোট গ্রহণ করা হয়েছে। আর আজকে আপনারা নির্বাচন করছেন, আগে থেকে ব্যালট বক্সের মধ্যে ভোট দিয়ে রাখছেন। আপনারা তো শেখ হাসিনাকেও ছাড়াই গেছেন। তাহলে চিন্তা করেন বর্তমান জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে। ডাকসুর মতো একটা নির্বাচন যেখানে আজকে শিবির দখল করে নিছে, তাহলে জাতীয় সংসদ নির্বাচনে এই জামাতকে জয়ী করানোর জন্য এই এনসিপি উপদেষ্টারা কি করতে পারে। তো দেখা যাক এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।